নমস্কার বন্ধুরা, আপনারা মিষ্টি কুমড়া লাউয়ের ডোগার তো চচ্চড়ি খেয়েছেন, কিন্তু এটা কি বলুন তো? এটা হচ্ছে চাল কুমড়ার ডোগা। এটা দিয়ে কি কেউ কোনোদিন চচ্চড়ি খেয়েছেন? চলুন আজকে আমি আপনাদেরকে চাল কুমড়োর ডোগার চচ্চড়ি রান্না দেখাবো। এইটা চাল কুমড়ো, এগুলো আমি কেটে নেব। এই কাঁঠালের বিচি, আলু দিয়ে, নারকেল বাটা দিয়ে আমি চাল কুমড়ো ডোগা রান্না করবো। চাল কুমড়ো ডোগা কাটা হয়ে গেল আমার। কাঁঠালের বিচিগুলো আমি জাতির সাহায্যে কেটে নিচ্ছি। জাতির সাহায্যে কাঁঠালের বিচি কাটলে তাড়াতাড়ি খোসাগুলো উঠে যায়। চাল কুমড়ো ডোগাগুলো ধুয়ে নিয়ে আসলাম। এবার আমি গ্যাসের উপরে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। আগে জল দেবো না, আগে চাল কুমড়োর ডোগাগুলোই প্রথমে দিয়ে দেবো সসপ্যানের মধ্যে। যতগুলো ধরে চেপে চেপে ভালো করে দিয়ে দেবো। এটা উপরে খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি, কিন্তু খেতে খুব নরম হয়। এবার ওর উপর আমি একটু নুন দিয়ে দেবো, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার নুনের ওপর দিয়ে আমি জল দিয়ে দেবো, তাহলে নুনটা পাতা দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল, তাড়াতাড়ি পাতাগুলো জড়িয়ে যাবে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে হালকা আছে আমি এখন আঁচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছু সময় এভাবে রেখে দেব। এদিকে আমি যে নারকেল নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচিগুলো কেটে ধুয়ে নেওয়া পরিষ্কার করা হয়ে গেছে। লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এই নারকেলটা সেই চিংড়ি মাছের মালাইকারির মধ্যে অর্ধেকটা দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই অর্ধেকেরও অর্ধেক আজকে আমি চাল কুমড়ো ডোগার মধ্যে দেবো, আর বাকিটা আরও অন্য রান্নার মধ্যে দেখি কিসে দেওয়া যায়। এটা আমি এখন কুড়ে নেব। অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি, সাইড দিয়ে আস্তে হালকা হালকা করে এটা কুড়ে নিয়েছি, আর বাকিটা আমি এটা ফ্রিজে এখন রেখে দেবো। নারকেল দিয়ে রান্না করলে কোনো রান্নার স্বাদ পাল্টে যায়। নারকেলটা আমি এখন হালকা বেটে নেব, হালকা করে বেটে উঠিয়ে নিয়েছি। এদিকে দেখি পাতাগুলো কেমন হলো, ডোগা পাতা হলো। এই যে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। একটু কমে এসছে, বাকি যেগুলো ঝুড়ির মধ্যে ছিল আমার আর একটু বাকি, ওইটুকু চাল কুমড়ো পাতা আমি ডোগা পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি এখন ঢেকে দেবো। এই সময় আবার এভাবেই রেখে দেবো। দেখুন ফুটে উঠেছে। কতখানি জল হলো, কত অল্প একটু জল দিয়েছিলাম না। মিষ্টি কুমড়ার ডোগা থেকেও এই ডোগাটা বেশি খেতে ভালো লাগে। ডাল দিয়েও আপনারা এই ডোগাটা রান্না করতে পারেন। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এক সাইডে, ডোগাগুলো অন্যদিকে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা কড়াইটা গরম হচ্ছে। এই ডোগাটা আমার শাশুড়ির মা আমাকে শিখিয়ে দিয়েছে রান্না করতে। দেখিয়ে বৌমা ওইভাবে রান্না করো, আমি এখন ওইভাবেই রান্না করতেছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা নেড়ে নিয়ে এবার আমি ওর মধ্যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা, আলু, কাঁঠালের বিচি সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি এটা এখন ভালো করে মিশিয়ে দেব। এবার একটু নুন দেব, 1 চামচের মতো নুন দিলাম, কেননা চাল কুমড়োর ডোগাগুলোর মধ্যেও নুন দেওয়া আছে, লাগলে পরে দেওয়া যাবে। বেশি নোনতা নোনতা হলে ভালো লাগে না। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি নুন হলুদগুলো ভালো করে ওদের গায়ে মিশিয়ে দেবো। এবার নেড়ে নেড়ে আমি একটুখানি ভেজে নেব। একটু সময় এখন ঢাকনা দিয়ে এটা রেখে দেবো, তাহলে কাঁঠালের বিচি আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে।
আর এদিকে দেখুন চাল কুমড়োর ডোগাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে, 10% কড়াইয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটা ডোগা আমি চেপে দেখাচ্ছি, এই দেখুন 90% হয়ে গেছে, আর 10% এই জল দিয়ে কড়াইয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই জল শুদ্ধই কড়াইয়ে আমি ঢেলে দেবো। এটা এখন অফ করে দিলাম। এদিকে দেখি কাঁঠালের বিচিগুলো আর আলুটার কী অবস্থা হয়েছে। এই গরমের মধ্যে এই হালকা পাতলা চচ্চড়ি খাওয়া খুব ভালো, বাটনা ছাড়া, জিরে আদা কোনো বাটনা দেবো না, এমনি এটা রান্না করব। আর নারকেল কিন্তু শরীরের ক্ষতি করে না, নারকেল শরীরের উপকারই করে। তোমরা দেখছো আমার মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে, আমার শরীরটা আজকে গলাটা একদম ভেঙে গেছে। তবুও মনে হলো তোমাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করি, যখন রান্নাটা আমি করতেছি। আমার কথা একদম গলা দিয়ে বেরোচ্ছে না আজকে, এত পরিমাণে কাশি হয়েছে। দেখুন জল শুদ্ধ আমি দিয়ে দিলাম চাল কুমড়োর ডোগাগুলো দিয়ে, আমি এখন আলু কাঁঠালের বিচে চাল কুমড়োগুলো ভালো করে মিশিয়ে দেব। এভাবেই কিছু সময় আমি রান্নাটা করব, আস্তে আস্তে নেড়ে নেড়ে, যত সময় না জলটা শুকিয়ে আসতেছে। এত সুন্দর একটা হালকা রান্না তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই এই শরীর নিয়েই শেয়ার করতে করে দিলাম। নিশ্চয়ই তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে একদম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এখন পাতাগুলো আরও বেশি করে জড়িয়ে এসছে, যতটা ভাপ দেওয়ার পরেও আরও বেশি জড়িয়ে গেছে না। একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চচ্চড়িতে চিনি না দিলে ভালো লাগে না, একটু না একটু মিষ্টি দিতেই হয়। স্বাদ মতো নুন, চিনি এগুলো পড়লেই চচ্চড়ির টেস্ট হয়। সেই যে যেমন মিষ্টি তো আপনারা পছন্দ করেন তেমন দেবেন। একটু এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন এখন আমার রান্নাটা হয়ে এসছে। আলুগুলো কাঁঠালের বিচিগুলো হালকা হালকা করে আমি ভেঙে ভেঙে দেবো, যেন ওর গায়ে মেখে মেখে যায়, আর চচ্চড়িটাও গাঢ় গাঢ় হয়ে যাবে। আমি হালকা এখন খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা শেষের দিকে দিলে কি ভালো হয়, সেন্ট থাকে একটা নারকেলের। আমি এখন ওদের গায়ে ভালো করে নারকেলটা মিশিয়ে দেবো। এগুলো দেখালাম যে অনেকে বলে চাল কুমড়োর ডোগা খাওয়া যায় না, তাই আপনাদের আমি রান্নাটা শুধু শেয়ার করে দেখালাম। কারণ রান্না তো সবাই পারে, রান্না এমন না যে কেউ পারে না, রান্না সবাই পারে। শুধু দেখালো চাল কুমড়োর ডোগাও এভাবে রান্না করে খাওয়া যায়। তাহলে বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে। এখন আমি একটু ওর উপরে কাঁচা তেল ছড়িয়ে দেবো, সরষের তেল, সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা আমি এখন ভালো করে মিশিয়ে দেবো। তেলের একটা যে সরষের তেলের একটা ঝাঁজ থাকে, সেটা শেষে দিলে রান্নাটা খুবই ভালো লাগে। এটা আপনারা চাইলে ভাতেও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, আবার এমনি বসে বসেও খেতে পারেন খালি মুখে। তাহলে আমার রান্নাটা হয়ে গেল। আপনারাও বাড়িতে এই রান্নাটা করুন, দেখুন ভালো লাগে কি না। আশা করি খুবই ভালো লাগবে, টেস্টিও হয় খুব রান্নাটা। আর কেমন লাগলো আপনাদের রান্নাটা বাড়িতে করে খান, তারপরে আমাকে কমেন্টে জানান। আর বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করবেনই। আপনাদের এই সাবস্ক্রাইব আমি পেলেই তাহলে আপনাদের সামনে আরও আমি নতুন নতুন রান্না আনতে পারবো। তাহলে চলুন আজকের মতো নমস্কার, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।